রিয়েলিটি শো কি আদৌ রিয়েল নাকি পুরোটাই সাজানো? সেখানে সত্যিকারের প্রতিভাশালী ছেলেমেয়েদের কি সুযোগ দেওয়া হয়, নাকি সেখানেও রয়েছে একটা বিশাল বড় স্ক্যাম, সেখানেও হয় টাকার খেলা? এই প্রশ্ন অনেক মানুষ অনেকবারই করেছে, কিন্তু কোনো প্রমাণ ছাড়া কোনো শক্তিশালী ক্ষমতাশালী ব্যক্তিদের বিরুদ্ধে কোনো অভিযোগ করা যায় না। গানের শো হোক কিংবা নাচের শো, বিভিন্ন রিয়েলিটি শোতে এই স্ক্যামগুলো জড়িয়ে রয়েছে। বিভিন্ন ধরনের স্ক্যাম, যেগুলো আজকের এই ভিডিওতে আলোচনা করব। এবং এই কথাগুলো আমার নয়, কিন্তু এই কথাগুলো তাবর তাবর গায়ক থেকে শুরু করে কোরিওগ্রাফার সবাই বলেছে। এবং এই জিনিসগুলো সবার সামনে না হলেও সাধারণ মানুষ ঠিক বুঝতে পারে যে কিছু একটা গড়বড় আছে। যে কোনো রিয়েলিটি শো মূলত তিনটে জিনিসের উপর ভরসা করে চলে। একটা হলো সেই শোয়ের টিআরপি, দ্বিতীয় হলো প্রভাবশালী ব্যক্তিদের ক্ষমতা, এবং তৃতীয়, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো টাকার খেলা। 2023 সালে টাইমস অফ ইন্ডিয়া একটা প্রতিবেদন প্রকাশ করে। সুনিধি চৌহান থেকে অমিত কুমার সবাই স্বীকার করে যে প্রত্যেকটা রিয়েলিটি শোতে তাদেরকে বলেই দেওয়া হয় প্রতিযোগীদেরকে নিয়ে ভালো ভালো কথা বলতে হবে। ভালো কথা বললে নাকি টিআরপি বাড়ে, এবং টিআরপি বাড়লে সে নিয়ে চর্চা হবে, চর্চা বাড়লে বেশি স্পন্সর আসবে। কিংবা ধরুন 2022 সালে ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে বলিউড কোরিওগ্রাফার টেরেন্স লুইস জানিয়েছিল প্রতিযোগীরা অনেক টাকা খরচ করে ভোট কেনার জন্য। অনেক সময় দেখবেন রিয়েলিটি শোতে ভোটের ব্যবস্থা করা হয়, যে ভোট দিলে এই পার্টিসিপেন্ট ওই পার্টিসিপেন্ট সে জিতবে, অমুক জিতবে, এইসব, কিন্তু সেই ভোট কিনতে হয়। এবং টেরেন্স লুইস সেই ঘটনাকে তুলনা করে রাজনৈতিক ক্ষেত্রে যে ভোটগুলো হয় সেই ভোটের সাথে। সেখানে যেমন টাকা দিয়ে ভোট কেনা হয়, এখানেও ঠিক একইভাবে ভোট কেনা হয়। তাহলে চলুন রিয়েলিটি শো এর পেছনে আসল পর্দাটাকে খুলে দেখি, ভেতরে কি কি লুকিয়ে রয়েছে। তবে তার আগে একটা কথা বলতেই হয়, আমি বা আমার টিম কোনো রাজনৈতিক দলের সঙ্গে যেমন জড়িত নই, ঠিক তেমনই কোনো চ্যানেল বা রিয়েলিটি শোর বিরুদ্ধে কিন্তু নই আমরা। আমাদের চেষ্টা থাকে সঠিক খবর তথ্য সমেত আপনাদের সামনে নিয়ে আসার, এবং ঠিক ভুল সিদ্ধান্ত করার দায়িত্ব আমাদের নয়, আপনাদের। ভিডিও শুরুতেই বলেছিলাম যে রিয়েলিটি শো মূলত তিনটে জিনিসের উপর ভিত্তি করে চলে। তার মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হলো টিআরপি। এই টিআরপির জন্য কর্তৃপক্ষ কতটা নিচে নামতে পারে বা কতটা স্ক্যাম করতে পারে সেটা আপনার ভাবনার বাইরে। টিআরপি মানে কি? টিআরপি মানে টেলিভিশন রেটিং পয়েন্ট কিংবা টার্গেট রেটিং পয়েন্ট। এর বাংলা অর্থ হলো 10-এর মধ্যে একটা শো যত বেশি নম্বর পাচ্ছে তত বেশি মানুষ সেই শোটি দেখছে। অর্থাৎ আজকে ধরুন XYZ একটা শো বেরোলো, সেই শো 10-এর মধ্যে 9.9 কিছুটা পেল, তার মানে সেই শোটা ভালো ফল করছে। এবার এই টিআরপি যত বেশি হবে তত বেশি স্পন্সর পাবে, এবং যত বেশি স্পন্সর পাবে তত দিন এই শোটা চলবে। তাহলে এবার বুঝতেই পারছেন যে টিআরপিটাই সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। এবং এটা শুধুমাত্র যে রিয়েলিটি শো চ্যানেলগুলোর ক্ষেত্রে হয় সেটা নয়, কিন্তু যে কোনো চ্যানেল, সেটা সংবাদের হোক কিংবা খেলার, এই টিআরপি রেশারেশি তাদের মধ্যে লেগেই থাকে। স্টার প্লাস চ্যানেলে নাচ বালিয়ে বলে নাচের একটা অনুষ্ঠান হয়, সেখানে 4টা সিজনে মেঘা গুপ্তা এবং নামান শাহের জুটি নিয়ে অনেক চর্চা হয়েছিল। তাদের নাকি গভীর প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল, তবে সেই অনুষ্ঠান শেষ হতেই সেই সম্পর্ক ভেঙে যায়। 2015 সালে এনডিটিভিতে একটা প্রতিবেদন বেরোয়। সেই প্রতিবেদন অনুযায়ী জানা যাচ্ছে স্ক্রিনে তাদের যে সম্পর্ক দেখানো হয়েছিল সেটা সম্পূর্ণ ভুয়ো ছিল, স্ক্রিপ্টেড ছিল। এরকমই আরও একটা ঘটনা ঘটেছিল সারা খান এবং আলী মার্চেন্টের ক্ষেত্রে। বিগ বসের কথা নিশ্চয়ই আপনি শুনেছেন। সেই শোতে দেখানো হয় যে তারা বিয়ে করছে, কিন্তু সেটাও সম্পূর্ণ স্ক্রিপ্টেড ছিল, এবং এর জন্য তারা নাকি টাকাও পেয়েছিল, যদিও সে অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছিল চ্যানেলের কর্তৃপক্ষ। তারপর ধরুন শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া, যা 1-2 বছরে বেশ শোরগোল ফেলেছে বিভিন্ন মহলে। 2023 সালে প্রকাশিত ইংরেজি জাগরণ সংবাদ প্রতিবেদন অনুযায়ী জানা যাচ্ছে অক্ষয় শাহ, যিনি আইওয়েব টেকনো সংস্থার কর্ণধার, তিনি সোশ্যাল মিডিয়াতে কি লিখেছিলেন জানেন? তিনি শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়াতে যাওয়া আরেকটি সংস্থার কর্ণধারের সাথে দেখা করেছিলেন, এবং তিনি জানতে পারেন যে সেখানে তাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কারণ সেই শো শেষ হতেই তার সাথে আর কেউ যোগাযোগই করেনি। অর্থাৎ বিনিয়োগ করার যে ব্যাপারটা ছিল সেটা সম্পূর্ণ ভুয়ো ছিল, মিথ্যে ছিল। শুধুমাত্র টিআরপি বাড়ানোর জন্য মিথ্যে কথা বলা হয়েছিল টিভি স্ক্রিনে। ভাবতে পারছেন এইসব হয়। বা ধরুন লালন টপ বলে একটি সংস্থাকে দেওয়া এক মিডিয়া সাক্ষাৎকারে ইউফোরিয়া ব্যান্ডের পলাশ সেন বলছেন, আজকাল বেশিরভাগ লাইভ শোতে লিপ মেলানো হয়, পেছনে গানটা রেকর্ড চলে, সামনে লিপ মেলানো হয়, কিছু গায়ক বাদ দিয়ে বাকিরা এই পদ্ধতি চালিয়েই যাচ্ছে। এমনকি রিয়েলিটি শোতে আপনি ধরুন ভালো গান করেছেন, তবুও দেখবেন আপনাকে বাদ দিয়ে দেওয়া হলো। কেন বলুন তো? সেটাও একটা টিআরপির খেলা। আপনাকে যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে সেই নিয়ে সোশ্যাল মিডিয়াতে চর্চা হবে যে ভালো গান গাওয়া সত্ত্বেও আপনাকে সরিয়ে দেওয়া হলো। এই যে চর্চা হবে, এতে কী হবে বলুন তো? টিআরপি অটোমেটিক্যালি বাড়বে, আরও মানুষ সেই নিয়ে কথা বলবে, তার মানে স্পন্সর আরও বেশি আসবে। ভাবতে পারছেন আপনি ভালো গান করা সত্ত্বেও এই জিনিসটা হয়।
এটা কিন্তু আমার কথা নয়, এই কথাটা বলেছে পলাশ সেন। শুধু তাই নয়, কিন্তু এক মিডিয়া প্রতিবেদন অনুযায়ী জানা যাচ্ছে যে কোনো রিয়েলিটি শোতে সুযোগ পেতে গেলে প্রথমেই যেটা দরকার সেটা হলো একটা ব্যাক স্টোরি। অর্থাৎ ধরুন আপনি গরিব ঘর থেকে এসেছেন, তার মানে কি আপনার স্টোরি যদি সেখানে প্রচার করা হয় তাহলে সেটা ইমোশনে গিয়ে ঠেকবে। মানুষ বলবে, ওরে বাপরে বাপ, এ তো গরিব ঘর থেকে এসেছে, এর প্রতি একটু তো সহানুভূতি দেখানো উচিত, চলো চলো এর গানটা শুনো, একে সাপোর্ট করি, একে ভোট দিই, অটোমেটিক্যালি টিআরপি বেড়ে যাবে। ভাবতে পারছেন, গানের থেকেও বেশি দেখা হয় আপনার ব্যাক স্টোরি। তবে টিআরপি পাওয়ার জন্য শোগুলো যে স্ক্রিপ্টেড শুধু হয় সেটা নয়, কিন্তু এর সাথে রয়েছে আরও একটা বড় স্ক্যাম। 2022 সালে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডি বিভিন্ন নিউজ চ্যানেল সংস্থার বিরুদ্ধে মামলা দায়ের করে যে তারা বিভিন্ন মানুষকে টাকার বিনিময়ে নিজেদের চ্যানেলে টিআরপি বাড়াচ্ছে। অতএব বুঝতেই পারছেন টিআরপির জন্য চ্যানেলের কর্তৃপক্ষ কতটা দূর যেতে পারে। তবে এখানে তো শেষ নয়, এরপরে আসে প্রভাবশালী ব্যক্তিদের কথা, যাদের কথা শুনলে আপনার রাগ হবে, গা জ্বলে উঠবে, মনে হবে এক্ষুনি রাস্তায় নেমে প্রতিবাদ করি, কিন্তু কিচ্ছু করতে পারবেন না। এই যে প্রভাবশালী ব্যক্তিরা আছে, এদেরকে কিন্তু আপনি সচরাচর টিভির সামনে বা টিভির পেছনে কোথাও দেখতে পাবেন না, কিন্তু তারা আছে, ছায়ার মতন আছে। ঝালক দি প্লাজা কিংবা বিগ বস ওটিটির মানিষা রানীকে তো মনে আছে, এক সাক্ষাৎকারে মানিষা জানাচ্ছে যে তার কাছে একটি ফোন আসে যেখানে তাকে রাতের বেলা একজনের বাড়িতে যেতে বলা হয়। কেন যেতে বলা হয়? তাকে এটাই বলা হয় যে তুমি যদি আজকে রাত্রে অমুক লোকের বাড়িতে যাও তাহলে তুমি এই কয়েকদিনের মধ্যেই বিগ বসের চান্স পেয়ে যাবে। ভাবতে পারছেন? এবং এই অভিযোগ যে শুধু একজনই করছে সেটা নয়, কিন্তু এই একই অভিযোগ জানিয়েছিল সাংবাদিক শ্বেতা রেড্ডি, যেখানে তাকে একই ধরনের প্রস্তাব দেওয়া হয় বিগ বস তেলেগু রিয়েলিটি শোতে সুযোগ পাওয়ার জন্য। মানে শুধুমাত্র যে একটা জায়গায় হচ্ছে সেটা নয়, এটা পুরো ভারতে ছড়িয়ে রয়েছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মানুষ এইভাবে ফোন করে, তাদেরকে বলা হয় রাত্রিবেলা এসো, তোমায় আমি ভালো সুযোগ দেবো। 2019 জুলাই মাসে শ্বেতা রেড্ডি একটা এফআইআরও করে, তবে সেই নিয়ে কোনো মন্তব্যই মেলেনি সেই চ্যানেলের তরফে। গায়িকা চিন্ময় শ্রীপাদা তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে কার্তিক নামক এক গায়কের বিরুদ্ধে মিটুর কথা প্রকাশ করেছিল, যেখানে তাকে কিভাবে হেনস্থা করা হয়েছিল তার কথা উল্লেখ করেছিল। যদিও এই অভিযোগ অস্বীকার করেছিল কার্তিক নামক ওই গায়কটি। আরও কিছু প্রভাবশালীদের নিয়ে কিছু ঘটনা রয়েছে, বিশেষ করে যারা শোয়ের গ্রুমার হয় কিংবা জাজ হয়। এই যেমন ধরুন মাস্টার শেফ ইন্ডিয়া, একটি এপিসোড নিয়ে বহু মানুষ অভিযোগ জানিয়েছিল। গারিমা আরোরা, রণবীর ব্রার এবং বিকাশ খান্না এক প্রতিযোগীকে বিশেষ সুবিধা দিয়েছিল। তবে শুধু এরাই নয়, নেহা কাক্কার থেকে শুরু করে ধর্মেশ ইয়ালান্দে কিংবা শক্তি মোহন থেকে শুরু করে পুনিত পাঠক, এদের সবার বিরুদ্ধেই বারংবার অভিযোগ উঠে এসেছে পক্ষপাতিত্ব নেওয়ার জন্য। এবং এইসব রিয়েলিটি শোতে তাদেরকে বেশি সুযোগ দেওয়া হয় যারা এই গ্রুমারদেরকে কাছের লোক হয়, জাজেসদের কাছের লোক হয় কিংবা কম্প্রোমাইজ যারা করে। এখানেও শেষ নয়, এরপর আসে বিভিন্ন দেশ কিংবা রাজ্য থেকে পার্টিসিপেন্টদেরকে নিয়ে আসা, সেটাও কিন্তু টিআরপির জন্য হয়। এই যেমন ধরুন কিছু বছর আগে বাংলাদেশ থেকে কিছু পার্টিসিপেন্টদের আনা হতো, সেটা বন্ধ হয়েছে এখন। তবে এখন যেটা হয়েছে সেটা হলো ভিন্ন রাজ্য, আর না হলে ওই গরিব ঘরের ছেলে মেয়েদেরকে নিয়ে আসা। এবার হয়তো মনে হলো যে আর কি করে স্ক্যাম হতে পারে, এরপর আর কী হতে পারে, কিন্তু এরপরেই আসে সেই টাকার খেলা। সত্যি কথা কি বলুন তো, চ্যানেল কিংবা শো, এদের কর্তৃপক্ষ কোনোভাবেই সামনাসামনি কারোর থেকে কোনো টাকা চায় না, কোনোভাবেই তারা টাকা চাইবে। কেন তারা টাকা চাইবে? কারণ তারা যদি টাকা চাইতে যায় তারা ধরা পড়ে যেতে পারে, তাদের নাম খারাপ হতে পারে। তারা কি করে? তারা এজেন্টের মারফত যায়। আচ্ছা, আপনি নিশ্চয়ই কোনো অভিনেতা অভিনেত্রীদের চেনেন, তাদেরকে একেবারে জিজ্ঞেস করবেন তো তারা প্রথম যখন অডিশন দিয়েছিল তাদের থেকে কোনোভাবে কিছু চাওয়া হয়েছিল কিনা। যে কোনো শো, সিনেমা, সিরিয়াল, এগুলোর যখন অডিশন হয় তখন বলে দেওয়া হয় কিছু কিছু এজেন্টের মারফত যে টাকা দিতে হবে, টাকা দিলে তোমার পোর্টফোলিও শ্যুট করানো হবে, তবে গিয়েই তুমি সুযোগ পাবে অমুক সিরিয়ালে কোনো একটা চরিত্রতে বা কোনো অমুক সিনেমাতে কোনো একটা নির্দিষ্ট জায়গায়। এখানে সুপ্রিয় নামক ছেলেটি তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটা ভিডিও পোস্ট করে এবং বলে যে তার কাছে একটা ফ্রড কল আসে। একজন স্ক্যামার কল করে বলে এত টাকা দিলে তবেই তাকে নেক্সট রাউন্ডে নিয়ে যাওয়া হবে। এবং এই কলটা শুধুমাত্র যে সেই পেয়েছিল আর অন্য কেউ পায়নি সেটা নয়, কিন্তু এরকম একই ঘটনার শিকার হয়েছিল এই মেয়েটাও। সে ইন্ডিয়ান আইডলে অডিশন দিতে গেছিল, ঠিক তারপরেই তার কাছে এরকমই একটা কল আসে যেখানে তার কাছে 18,000 টাকা চাওয়া হয়েছিল এবং সে দিয়েছিল। এবার আপনার মনে কি প্রশ্ন জাগছে না? অডিশন দেওয়ার ঠিক 1-2 দিন পর, 3 দিন পর কি 1-2 সপ্তাহ পর স্ক্যামাররা কি করে জানতে পারলো আপনি কোন রাউন্ডে আছেন, কোন রাউন্ডে আপনি যাওয়ার জন্য অপেক্ষা করছেন? তারা কি করে আপনার নম্বর পেল, আপনার নাম জানলো? প্রশ্ন ওঠা উচিত, কারণ অডিশনের আগে তো সেরকম কোনো কল আপনার কাছে আসেনি। এবং এই প্রশ্নের উত্তর সময় ঠিক দেবে। তবে একটা কথা কি জানেন তো, আজকে এই যে ভিডিওটা প্রকাশ করছি আমি, এটা নিয়েও অনেকে অনেক মন্তব্য করবে।
সিরিয়াল থেকে সিনেমা কিংবা রিয়েলিটি শো, নানা সময় কিছু মানুষ অভিযোগ জানিয়েছে ঠিকই, কিন্তু বেশিরভাগ মানুষ এই নিয়ে মুখ খোলেনি। কেন জানেন? কারণ তারা যদি মুখ খোলে তাদের শো ক্যান্সেল করে দেওয়া হবে, তাদেরকে ইন্ডাস্ট্রি থেকে ব্যান করে দেওয়া হবে, তাদেরকে কাজ দেওয়া হবে না, তাদেরকে আলাদা করে দেওয়া হবে। এই ভয়ে কেউ মুখ খোলে না। কারণ এই চক্রান্তে বড় বড় মাথারা জড়িয়ে আছে, শুধুমাত্র যে ওই অমুক চ্যানেলের কর্তৃপক্ষ জড়িয়ে আছে, অন্য কেউ নয়। তাহলে আপনি ভুল ভাবছেন। তবে আমি যে শুধু আজকে খারাপ কথাই বলবো সেটা নয়, কিন্তু এই রিয়েলিটি শো থেকে অনেক ভালো ভালো গায়ক, অনেক ভালো ভালো কোরিওগ্রাফাররা সুযোগ পেয়েছে, যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়তো হয়নি, কিন্তু তারা বলিউড, টলিউড এবং বিভিন্ন ইন্ডাস্ট্রিতে গান করছে, সিনেমাতে কোরিওগ্রাফি করছে এবং অনেক মানুষকে কাজের সুযোগ করে দিয়েছে। এখন সোশ্যাল মিডিয়ার যুগ। সোশ্যাল মিডিয়াতে একটা পেজ, একটা অ্যাকাউন্ট খুলুন, সেখানে আপনার ভিডিও পোস্ট করুন, সেটা নাচের হতে পারে, গানের হতে পারে, যেটা আপনি জানেন সেটা আপনি পোস্ট করুন। সেখান থেকে আপনি মানুষের যা ভালোবাসা পাবেন সেটা কোনো রিয়েলিটি শো আপনাকে দিতে পারবে না। ট্যালেন্টের জোরেই মানুষ এগিয়ে যায়। আজকের মতন এতটাই। আবার অন্যদিন অন্য কোনো স্ক্যাম নিয়ে আলোচনা করব, অন্য কোনো ঘটনা নিয়ে আলোচনা করব, যেখানে পজিটিভ নেগেটিভ সব কিছু থাকবে, তথ্য সমেত। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। মন দিয়ে কাজ করুন, তাহলেই হবে।